নিজের ধর্ম, নিজের আরাধ্য সকলকে সাক্ষী রেখে তোমাকে কথা দিচ্ছি যে তুমি যা চাইবে দেব। ঠিক আছে, খুব ভালো কথা। আমি যুদ্ধের পরে আসবো ভাড়া নিতে। যদি নিতে হয় তাহলে এখনই নিয়ে নে গোয়ালা। কালঙ্গরাজ কর্ণ প্রবেশ করছেন এই যুদ্ধে। যদি মৃত্যু প্রাপ্তি ঘটে তাহলে কি নরক থেকে আসবি আমার থেকে ভাড়া উসুল করতে? হ্যাঁ, আপনার এই কথাটাও সত্যি। যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে সমস্ত ভাড়া রাধাকেই দিয়ে দিও। উত্তম প্রস্তাব। আর তুমি তো জানোই কৃষ্ণ, শুধুমাত্র তোমার এই উপস্থিতিতেই আমার কতটা রাগ হয়। তোমায় অর্থ দিতেও রাগই হতো আমার, কিন্তু রাধাকে আমি আমার সমস্ত অর্থ হাসি মুখে দিয়ে দেব। এবার আমি আসি, শুধু একটা কথা মনে রাখবেন, এবার এই প্রতিজ্ঞা কখনো ভুলবেন না বড় ভাই। অসম্ভব। সূর্যোদয় হয়ে গেছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করা বাকি আছে। হে সূর্যদেব, আমার পাণ্ডবদের আর আমার পুত্র কর্ণকে যুদ্ধক্ষেত্রে রক্ষা করবেন। সূর্যদেবের কাছে কার জন্য প্রার্থনা করছেন কুন্তী পিসি? আসলে নিজের পুত্রদের জন্য। সকল পুত্রদের জন্য? কৃষ্ণ, তোমার থেকে আর কি লুকাবো? নিজের 6 পুত্রর জন্য, কর্ণের জন্য। এইভাবে আজীবন কর্ণের জন্য লুকিয়ে লুকিয়েই প্রার্থনা করতে চান আপনি? কখনো দেখতে চান না? নিজের পুত্রকে মাতৃস্নেহ দিতে চান না? বহু বছর আগে যে অবোধ ছোট শিশুকে অশ্ব নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, সেই অপরাধের প্রায়শ্চিত্তও করতে চান না? আমি হলাম হস্তিনাপুরের কুলবধূ, অনেক বন্ধনে আবদ্ধ। আমি কিভাবে করব প্রায়শ্চিত্ত? আমি আপনাকে সাহায্য করতে পারি কুন্তী পিসি। কর্ণ এখন গঙ্গার তীরে আছে, যান দেখা করুন ওর সাথে। আজ নিজেকে আটকে রাখবেন না। এমন যেন না হয় যে আজকের যুদ্ধ আপনার থেকে সেই সুযোগ হয়তো কেড়েই নিল। যা কিছু কর্ণের সাথে হয়েছে, তারপরে আমি কিভাবে ওকে বলবো যে ওর জন্মদাত্রী অভাগিনী মা আমি? কিভাবে ওর চোখের দিকে তাকাবো? কি বলবো? কুন্তী পিসি, আমি জানি না যে কর্ণ এই যুদ্ধ থেকে জীবিত ফিরে আসবে কিনা। ওর কি এইটুকুও অধিকার নেই যে যদি ওর মৃত্যু ঘটে যায় তার আগে অন্তত ও নিজের জন্মের সত্য জানতে পারে, ও নিজের বিষয়ে সমস্ত সত্য জানতে পারে? আপনি কি এইটুকুও করবেন না কুন্তী পিসি? এরকম বলো না কৃষ্ণ। চলো, নিয়ে চলো আমার পুত্রের কাছে। ধন্যবাদ কৃষ্ণ, বহু বছরের আলাদা হয়ে যাওয়া মাতা পুত্রের মিলন করতে চলেছ। ओम श्री सवित्रे सूर्य नारायणाय नमः। বাসুদেব, আপনি হলেন অর্জুনের সারথি।
আর আমি এই যুদ্ধে অর্জুনের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। আপনার এরকম ভাবে আমার সামনে আসা কর্ম এবং ধর্ম এই দুইয়ের দৃষ্টিতেই অনুচিত। আমার এখানে আসার উদ্দেশ্য কি সেটা না জেনেই অনুচিত বলে দিলে কর্ণ? আমি এখানে পাণ্ডবদের জন্য নয়, তোমার জন্য এসেছি। আমার জন্য? কেন? অনেক বড় যুদ্ধ তুমি লড়তে যাচ্ছ কর্ণ। যদি কিছু হয়ে যায়, তাই আমি চাই না তোমার মতো পুণ্যাত্মা তার মন অতৃপ্ত রয়ে যাক। বাসুদেব, যদি আমার একটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, আপনার চরণে সমর্পিত থাকব। এসো কর্ণ। ইনি তো পাণ্ডবদের মাতা, দেবী কুন্তী। এনার সাথেই তো দেখা করাতে এনেছিলাম। না বাসুদেব, এটা উচিত নয়। আমার শত্রুর মাতার সাথে দেখা করাতে আপনি নিয়ে এসেছেন। একজন নারীর অশ্রু দেখিয়ে আমাকে আপনি দুর্বল করে দিতে চান? দেবী কুন্তী কি নিজের পুত্রদের প্রাণের ভিক্ষা চাইবেন? না, আমি এরকম হতে দিতে পারি না। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। কৃষ্ণ, ওকে থামাও। না কুন্তী পিসি, এক পুত্র আর তার মাতাকে কাছে নিয়ে আসার কাজ আমি করে দিয়েছি। এবার আমার ওনাদের মধ্যে থেকে সরে যাওয়াই উচিত। পুত্র কর্ণ, কি মনোবাঞ্ছা নিয়ে এসেছেন আপনি? আমাকে পুত্র বলে ডেকে কেন ছলনা করছেন আপনি? ছলনা তো নিয়তি আমাদের দুজনের সাথে করেছে। আমি তো শুধু এখানে সত্য বলতে এসেছি। কেমন সত্য? তুমি আমার পুত্র কর্ণ। আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি কুন্তী পুত্র। অসম্ভব! আমি হলাম রাধেয়, সুতপুত্র রাধেয়। সুতপুত্র দূরের কথা, তুমি তো মনুষ্যপুত্রও নও। কখনো কি ভেবে দেখেছো কোনো মনুষ্য এত দৈব কবচ কুণ্ডলের সাথে জন্ম নেয়? কারণ তুমি সুতপুত্র না, তুমি সূর্যপুত্র। সূর্যপুত্র, সূর্যপুত্র। তুমি হলে আমার সব থেকে বড় পুত্র, সূর্যের অংশ। আমার গর্ভ থেকে জন্ম নিয়েছো পাণ্ডবদেরও আগে। আর তখন আমি কুমারী ছিলাম। সমস্ত রাজ্যের সম্মানের কথা ভেবে সমাজের ভয় তোমাকে ত্যাগ করতে হয়েছিল। দেবী অর্শ নদীর আঁচলে তোমাকে অর্পণ করে দিয়েছিলাম। মা অর্শ নদী তোমাকে পথিরথ আর রাধার কাছে পৌঁছে দিয়েছিল, আর ওনারাই তোমার পালন পোষণ করেন। যেদিন তোমাকে প্রথমবার হস্তিনাপুরে দেখেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম তুমি সেই। কিন্তু আবার সেই লজ্জা, সমাজের ভয়, তাই তোমাকে বলতে পারিনি।